আমি আজকে কচুর মুখি দিয়ে মাছ রান্না করব আর কচু শাক ভর্তা বানাবো। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে যা যা রান্না করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লগ এখান থেকে। তো আপনারা দেখতে পারতেছেন আমি আজকে মাছ রান্না করব কচুর মুখি দিয়ে। কচুর মুখি কেউ বলে, আমাদের ওইদিকে আমাদের গ্রাম্য ভাষা এটাকে সজি বলে। তো ঢাকায় সবাই কচুর মুখি বলে, এই জন্য এটাই বলা হয়। যখন যেখানে যে ভাষা তখন সেখানে তো সেটাই বলতে হবে। তো যাই হোক, আমি এই তো দেখতে পারতেছেন আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর আর কচুর মুখিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে ভাপ দিয়ে অর্ধেক 50% সেদ্ধ করে নেই। তো আজকে 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তো আমি এভাবে ভাপ দিয়ে রান্না করি কচুর মুখি, এভাবে আমার কাছে ভালো লাগে খেতে। আর ওইভাবে রান্না করলে ওভাবেও ভালো লাগে, বাট আমি এভাবে রান্না করি। তো এরপরে আপনারা দেখতে পারতেছেন আমি মশলাটা সুন্দর করে কষাই নেওয়ার পরে কচুর মুখিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এভাবে একটু কষাই নিচ্ছি। সুন্দর করে কষাই নেওয়ার পরে অল্প একটু পরিমাণে পানি দিতে হবে, যে 30% 30% সেদ্ধ হওয়ার বাকি আছে, সেটা সেদ্ধ হওয়ার জন্য দেখতে পারতেছেন আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিছি। তো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে আবার ঢাকনা তুলে দেখতে পারতেছেন কিছুক্ষণ পরে প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। ঢাকনা খুলে দেখতে পারতেছেন একদম কচুর মুখিগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা আগে যদি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু 50% এরকম সেদ্ধ করে নেবেন। আর বেশি সেদ্ধ করলে পরে যে একটু সেদ্ধ করবেন, একটু পানি দিয়ে কষাবেন, তখন কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। এজন্য আজকে আমার কচুর মুখিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নাই, বেশি সেদ্ধ হলেও ভালো লাগে। তারপরে আমি মাছ দিয়ে দিছিলাম। মাছ দেওয়ার পরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়ো যেটা না দিলে আসলে শেষ সময় আমি সব তরকারিতে জিরা গুঁড়া অ্যাড করি, এতে তরকারির মজাটা আরও একটু বেড়ে যায় আর কি। তো অনেকেই জিরা গুঁড়া শেষে ব্যবহার করে তরকারির স্বাদটা বাড়ানোর জন্য। এটা একটা আসলে বলতে গেলে বিশেষ একটা অবদান রাখে আর কি। তো যাই হোক, কচু শাক এই তো দেখতে পারতেছেন আমি কড়াইয়ের মধ্যে একদম ম্যাশ করে নিয়ে নিছি। পরে শুধু মরিচ আর পেঁয়াজ আর লেবু দিয়ে মেখে নিলেই আমার ভর্তা একদম রেডি হয়ে যাবে। তো তারপরে রান্নাবান্না শেষ। বিকালবেলা আমি একটু চাল ভেজে নিছি, নিয়ে আমি আজকে পারতেছেন চানাচুর দিয়ে খাবো।